হ্যাঁ, আজ যাচ্ছি সেই জায়গায়, বাংলাদেশের চায়ের রাজ্য শ্রীমঙ্গল। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন আর মোট কত টাকা খরচ হতে পারে। পুরো ট্রাভেল গাইড এক ভিডিওতেই। এই পৃথিবীর ব্যস্ততা থেকে একটু ছুটি নিতে চাইলে কোথায় যাবেন? একটি জায়গা, শ্রীমঙ্গল। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন কিছু শিখাবে। যাওয়ার পথ আমি শুরু করছি আমার যাত্রা ঢাকা থেকে। শ্রীমঙ্গল যাওয়ার সবচেয়ে সহজ উপায় ট্রেন বা বাস। ট্রেনে গেলে 200 টাকা এবং বাসে গেলে এনা বা শ্যামলীতে ভাড়া 400 থেকে 500 টাকা। আর যদি নিজস্ব গাড়ি বা বাইকে যান তাহলে 4-5 ঘন্টায় পৌঁছাতে পারবেন। দর্শনীয় স্থান যা মিস করলে আপনার শ্রীমঙ্গল ভ্রমণই অসম্পূর্ণ থাকবে। এ সফরে আমি গিয়েছিলাম লাওয়াছড়া ন্যাশনাল পার্কে। বিশুদ্ধ সবুজে ঘেরা এক জঙ্গল, যেন প্রকৃতির বুকের ভেতরে হারিয়ে যাওয়ার মতো অনুভূতি। গভীর বনের পথে হাঁটতে হাঁটতে পাখির ডাক, গাছের ছায়া আর হালকা কুয়াশা, একেবারে সিনেমার মতো। এরপর যাই মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। পাহাড়ের গায়ে ঝরে পড়া বিশাল জলরাশি দেখে মনে হলো প্রকৃতি যেন নিজেই কবিতা লিখছে। আর সবচেয়ে অ্যাডভেঞ্চার ছিল হামহাম জলপ্রপাত। জঙ্গলের ভিতরে দিয়ে ঘণ্টাখানেক ট্রেকিং করে পৌঁছাতে হয় এই গন্তব্যে। কাদা মাটিতে হাঁটা, গাছ ধরে উঠা নামে, আর শেষে চোখের সামনে বিশাল এক জলপ্রপাত। ক্লান্তি ভুলে গিয়ে শুধু মুগ্ধতা। আর চা বাগান, সেটা তো রাস্তাতেই দেখা যাবে। একটার পর একটা সবুজ ঢেউয়ে ভরা চা বাগান দেখে মনে হবে আপনি যেন কোনো গল্পের ভিতরে হেঁটে চলছেন। এই সৌন্দর্য কেবল চোখে দেখলেই বিশ্বাস হবে। চলুন জেনে নেওয়া যাক শ্রীমঙ্গলে একদিনের ভ্রমণ গাইড। লাওয়াছড়া জাতীয় উদ্যান। দিনটি শুরু হোক সবুজের মাঝে। সকালে রওনা দিন লাওয়াছড়ার ঘন জঙ্গলের দিকে। পাখির ডাক, পাতার নাচন আর গাছের ফাঁকে ফাঁকে উকি দেওয়া বানর, এই সব কিছুই যেন প্রকৃতির নিজস্ব এক স্টিফনি। সাহসী বানরগুলো কলার খুঁজে চলে আসে আপন ভ্রমণে, তাই সাথে রাখতে পারেন কিছু কলা, অবশ্যই একটু সাবধানে। এবার চলুন মাধবপুর লেক, যেখানে নীরবতা গান গায়। উদ্যান থেকে ট্রেকিং করে চলুন মাধবপুর লেকের দিকে। চা বাগানের মাঝখানে সবুজ পাহাড়ে ঘিরে এই দিঘির জলে ফুটে পদ্ম ফুল আর পানিতে ভেসে বেড়ায় পানকৌড়ি। এমন শান্ত পরিবেশে যেন সময় একটু থেমে যায়। চাইলে গোসলও করে নিতে পারেন, তাই বাড়তি কাপড় নিতে অবশ্যই ভুলবেন না। নূরজাহান চা বাগান। এটি শুধু চায়ের বাগান নয়, এটি প্রকৃতির হৃদয় ও মনের আবাসস্থল। ইতিহাস সমৃদ্ধ, প্রাকৃতিক সৌন্দর্য অনন্য ও চা পর্যটকদের জন্য এক মুখর পরিবেশ। সবুজের আলিঙ্গনে হাঁটা ফেরার পথ বেছে নিন চা বাগানের ভিতরের সরু পথ। এ রাস্তা যেন চুপি চুপি বলে, আরেকটু থাকো। রাস্তাটির শেষ প্রান্তে দেখা মিলবে অনেক প্রাকৃতিক খাঁটি ছোঁয়া। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বিশেষ প্ল্যান। আপনি যদি সাহস করে রোমাঞ্চে বিশ্বাস করেন তাহলে মাধবপুর লেক বাদ দিয়ে রওনা দেন হামহাম ঝর্ণার পথে। 7-8 কিলোমিটার ট্রেকিংয়ের পর ঝর্ণার জলে ভিজে এক অনন্য অভিজ্ঞতা পাবেন। পানি, আরামদায়ক জুতা ও পোশাক এবং অবশ্যই লবণ নিতে ভুলবেন না। জুকের কথা ভুলে গেলে চলবে না। দুপুরের খাবার, পেটও ভরবে, মনও তৃপ্ত। চলে যান পানসি বা 5 ভাই হোটেলে। কম খরচে দারুণ স্বাদের ভরপুর আয়োজন। তরকারি, মাছ, মাংস সবকিছুই পাওয়া যাবে গরম গরম পরিবেশনে। স্বাদের সাথে মানেরও কোনো কমতি নেই, একদম ঘরোয়া অনুভূতি। খাবার ও 7 রঙের চা। এখানে না খেয়ে যাবেন না 7 রঙের চা। এটা একদম ইউনিক, আসলেই ইউনিক। দেখতে সুন্দর কিন্তু খেতে মোটেও ভালো না। আপনারা যদি দেখার জন্য কিনেন তাহলে ঠিক আছে, কিন্তু স্বাদ মোটেও ভালো না। আপনারা 5-7 জন গেলে কিনবেন একটি, দাম 70 টাকা। পাশাপাশি স্থানীয় রেস্টুরেন্টে পাবেন সুস্বাদু দেশি খাবার। যারা একটু ভিন্ন স্বাদ খুঁজছেন তারা আদিবাসী রান্নাও ট্রাই করতে পারেন। খুবই কম খরচ, 150 থেকে 250 টাকায় পুরো দিন খাবার হয়ে যাবে। শ্রীমঙ্গলে থাকার দারুণ ব্যবস্থা। 250 টাকা থেকে শুরু। শ্রীমঙ্গলে থাকার জন্য রয়েছে অনেক ভালো এবং সাশ্রয়ী অপশন। আমি নিজে যে রুমটি নিয়েছিলাম সেটা খুবই কম খরচে, আর আপনি একটু খুঁজলেই 250 টাকায় ভালো রুম পেয়ে যাবেন। কিছু কৌশল কাজে লাগান, ফল পাবেন। হোটেলে গিয়ে বলবেন, আমার বন্ধুরা কয়েকদিন আগে এখানে 250 টাকায় রুম নিয়েছিল, আমরাও এখানে 10 দিন থাকবো। সামনে আরও 10-15 জন আসবে, তাদেরকেও আপনাদের হোটেলের কথা বলবো। যদি 250 টাকায় রুম দেন তাহলে আমি সবার কাছে আপনার হোটেল রেকমেন্ড করব। এইভাবে 4-5টা হোটেলে ঘুরে এমনভাবে বলবেন খুব সহজে ভালো রুম 250 টাকায় পেয়ে যাবেন। আর যদি আপনার প্ল্যান থাকে 1 দিন বা 2 দিন থাকার, তাহলে শেষে বলে দিতে পারেন জরুরি কাজ পড়ে গেছে, যেতে হবে, পরে আবার আসবো। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। কিছু দরকারি টিপস যা জানা খুবই প্রয়োজন। প্রথমে সিএনজি নেওয়ার আগে দরদাম পরিষ্কার করে নেবেন। ট্রেন ধরতে হলে সময় মতো ফিরে আসার প্ল্যান রাখুন। হামহাম ঝর্ণা গেলে জোকের সতর্কতা অবশ্যই মনে রাখবেন। খাবারে সাশ্রয় করতে পানসি বা 5 ভাই বেছে নিন।
এই ছিল আমাদের একদিনের শ্রীমঙ্গল ভ্রমণ গাইড, যেটা শুধু একটি টিপ নয় বরং একটা অনুভব, একটা গল্প। ভিডিও ভালো লাগলে একটি লাভ দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি আপনি নতুন দর্শক হন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমাদের পরবর্তী ভ্রমণ গল্পগুলো আপনি মিস করবেন না।